সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি হচ্ছে ভেটকি মাছের মাথা দিয়ে পুঁই শাক। এখানে ভেটকি মাছের মাথা রয়েছে, আছে পুঁই শাক, আলুর টুকরো করা কাটা, কুমড়ো কাটা, পুঁই শাকের ডাঁটা, তার সাথে লাগছে আমার পেঁয়াজ কুচোনো, কাঁচা লঙ্কা, রসুন। এইসব আইটেম দিয়ে আমি আজকে ভেটকি মাছের মাথা দিয়ে পুঁই শাক রান্না করব। ভেটকি মাছের মাথাগুলো আমি ভেজে নিয়েছি লাল করে। এবার আমি একটা কড়া বসিয়ে দেবো। এবার কড়াতে আমি কিছুটা সর্ষের তেল ঢেলে দেব। তেলটা গরম হয়ে গেছে। প্রথমে আমি পেঁয়াজ কুচোনোটা দিয়ে দেব। দিয়ে দেবো রসুন কুচো, দিয়ে দেবো কাঁচা লঙ্কা, এবার একটু লাল করে ভেজে নেব। এবার দেবো আমি একটু হলুদ গুঁড়ো, দেবো জিরের গুঁড়ো, দেবো একটু লঙ্কার গুঁড়ো, দেবো নুন। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো টুকরো করে রাখা আলু, দিয়ে দেবো কুমড়ো কাটা, দিয়ে দেবো আবার পুঁই শাকের ডাঁটা, দিয়ে দেবো পুঁই শাক। সামান্য একটু চিনি। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আমার এই রেসিপিগুলো এভাবেই তোমরা দেখতে থেকো, আমি আরও নতুন নতুন রেসিপি দেখাতে পারবো। আমার এই রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রইল। পুঁই শাকটা আমার রান্না হয়ে গেছে। এবার আমি ভেটকি মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। এবার নেড়ে ছেড়ে মেটে নামিয়ে নেব। এই ভেটকি মাছের মাথা দিয়ে পুঁই শাক রান্না করতে আমার লেগেছে, প্রথমে কড়াইতে আমি একটা কড়া বসিয়ে দিয়ে সর্ষের তেল দিয়েছি, তারপরে দিয়েছি পেঁয়াজ কুচো, রসুন কুচো, কাঁচা লঙ্কা, দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন, মিষ্টি মানে চিনি। তারপর আমি এই সব সবজিগুলো ঢেলে দিয়ে কষিয়ে নিয়ে শাকটাকে আমি করে নিলাম। তো হয়ে গেল আমার ভেটকি মাছের মাথা দিয়ে পুঁই শাক রান্না। ভেটকি মাছের মাথা দিয়ে পুঁই শাক রান্নাটা আমার হয়ে গেছে। এইভাবে তোমরা একদিন বানিয়ে খেয়ে দেখো এই ভেটকি মাছের মাথা দিয়ে পুঁই শাক। আশা করি ভালোই লাগবে। আর যদি ভালো লেগে থাকে কমেন্টে জানিও।